নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দুধ শুক্তো, যেটা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। দুধ শুক্তো তৈরি করার জন্য আমি এখানে সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি, যেমন কাঁচকলা, পেঁপে, বেগুন, গাজর, উচ্ছে, আলু, রাঙা আলু, বিনস আর সজনে ডাঁটা। তারপর আমি এই সমস্ত সবজিগুলোকে লম্বা বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচকলাটাকেও আমি লম্বা টুকরো করে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে কালো না হয়। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ দিচ্ছি রাঁধুনি। এবার গ্যাসের আঁচটাকে লোতে রেখেই এই মশলাগুলোকে একটুখানি ভেজে নেব। মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 15 থেকে 20টা বিউলির ডালের বড়ি। সবার প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল লাল ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা উচ্ছে। উচ্ছেটাকে আমি লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি, আর উচ্ছেটাকেও লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকেও তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি লম্বা সরু টুকরো করে কাটা বেগুন। আর বেগুনগুলোকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, বেগুনগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো অল্প পরিমাণে 5 ফোড়ন। তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দিচ্ছি, যেমন আলু, পেঁপে, গাজর, সজনে ডাঁটা, আর দিচ্ছি কাঁচকলা, বিনস আর রাঙা আলু। সমস্ত সবজি আমি একসঙ্গে ভেজে নেব। এবার মিডিয়াম আঁচে এই সবজিগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করব। আর এই সময় আমি এখানে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি। এই রাঁধুনিটাকে আমি শিলপাটার সাহায্যে বেটে নিয়েছি। এবার 2 মিনিট পর ঢাকা খুলে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ রাঁধুনি বাটা আর দেব 1 চামচ আদা বাটা। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। শুক্তোর মধ্যে কিন্তু যদি রাঁধুনি বাটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও ভালো হয়। এই দেখুন, সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিচ্ছি। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। এখানে 1 বাটি দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ ময়দা। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এর ফলে কি হয়, শুক্তোতে দুধটা দেওয়ার পর আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি উচ্ছে, বেগুন আর বড়ি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই দেখুন, সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব দুধ। আমি সমস্ত দুধটাই একবারে ঢেলে দিলাম আর দিচ্ছি হাফ চামচ চিনি। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি এভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে 1 চামচ দিলাম আর দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বাঙালিদের অত্যন্ত প্রিয় দুধ শুক্তো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।